নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে আর কয়েক ঘন্টা, তারই মধ্যে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিস্থিতি। আর কয়েক ঘন্টা পরেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে ঝড় বৃষ্টিতে ভাসবে। তবে যার প্রভাব 20 তারিখ সন্ধেবেলা থেকেই কিছু কিছু জেলায় প্রভাব পড়েছে, অর্থাৎ ঝেপে ঝড় বৃষ্টি নেমেছিল। তবে সেই বৃষ্টিতে কিন্তু খুব একটা যে শান্ত হয়েছে ওয়েদার এমনটি নয়, একটা যে ভ্যাপসা গরম সেটা কিন্তু রয়ে গেছে। রাত পোহালেই 21 তারিখ থেকে কিন্তু প্রচণ্ড হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বাংলার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রেস বার্তার মাধ্যমে বিভিন্ন ধরনের আপডেটে জানানো হয়েছে যে কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে কেমন টাইপের পরিস্থিতি থাকতে পারে। তো সেই সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো। পাশাপাশি দেখাবো আগামী 10 দিন গোটা বাংলা জুড়ে আবহাওয়ার কন্ডিশন এবং আগামীকাল শুক্রবার 21 তারিখে কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তো সম্পূর্ণ আপডেট পেতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবহাওয়ার কন্ডিশন আপনাদের জেলার, এবং ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। দেখুন, আমরা 21 তারিখ থেকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে যদি আপনাদেরকে আমরা যদি উপগ্রহ দেখে চিত্রে নিয়ে যাই, দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ আমরা সন্ধ্যাবেলা নাগাদ একটু আধটু মেঘ উঠেছিল কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, শরৎনগর, বাদুড়িয়া, হাবড়া, এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক। এই মেঘের ফলে একটু হালকা হালকা মাঝারি মানের বৃষ্টি হয়েছে কলকাতার আশেপাশে। এছাড়া দুর্গাপুরের আশেপাশেও, রঘুনাথপুর এদিকেও কিন্তু একটু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বাদবাকি উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন হয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি সমেত এখানে বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, এদিকে রংপুর, গোরঘাটে দিকেও অনেকটাই কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র। এবারে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বার্তাতে নিয়ে যাব, সেটা দেখিয়ে তারপরে আমরা 21 তারিখের ভোরবেলা থেকে দেখানো শুরু করব যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখে নিই। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তাদের প্রেস বিজ্ঞপ্তিতে অনেকটাই পরিবর্তন এনেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টির পরিমাণ কমেছিল সেখানে বৃষ্টির পরিমাণ বেড়েছে, এমনটাও কিন্তু জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে, যেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি গত কয়েকদিন ধরে। 21 তারিখ সবার প্রথমে আমরা উত্তরবঙ্গ এবং সিকিম দেখে শুরু করি। এই উত্তরবঙ্গ এবং সিকিমে 21 তারিখে কিন্তু হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। 22 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে দিয়েছে মৌসুম ভবন। 23 এবং 24 এই দুদিন কোনো সতর্কতা বা ওয়ার্নিং জানায়নি মৌসুম ভবনের তরফ থেকে। তবে বলবো ওয়ার্নিং এখন নেই মানে আগামীকাল দেবে না এমনটি নয়। আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, ওয়ার্নিংও আসতে পারে। আসলে আপনাদেরকে আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। 25 এবং 26 এই দুদিন কিন্তু আবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। এই হচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমের কন্ডিশন। এবার যদি দেখি গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে, এখানে 20, 21, 22 তিন দিন কিন্তু থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। কিন্তু 23 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করছে মৌসুম ভবন। 24 তারিখেও একই কন্ডিশন এবং 25 তারিখেও কিন্তু সেম পরিস্থিতির কথা জানিয়ে দিচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে পুরো। এবং বাদবাকি 26 তারিখে আবার ওয়ার্নিং তুলে নিয়েছে। আবার বলবো ওয়ার্নিং তুলে নিয়েছে মানে এমনটি নয় যে ওয়ার্নিং দেবে না, ওয়ার্নিং আসতে পারে। আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তন হলে আমরা নতুন আপডেটে আপনাদের কাছে জানিয়ে দেবো। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের বার্তা, যেটা আপনাদের কাছে আমরা স্পষ্টভাবে তুলে ধরলাম। এবার চলুন উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিতটা আপনাদের কাছে আমরা তুলে ধরি এবং আপনাদেরকে জানিয়ে দিই। কাল ভোরবেলা থেকে সবার প্রথম উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামবে, যেমন শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, উত্তর দিনাজপুর সাইডগুলো থেকে ব্যাপক হারে বৃষ্টি নামবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে এবং একই সঙ্গে সিলেট, রংপুর, ময়মনসিংহে বৃষ্টি নামবে। কিন্তু বেলা বাড়তে বাড়তে সকালের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। যেমন কলকাতা থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এবং এদিকে বালি, ডানকুনি, সঙ্গে সঙ্গে মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এদিকগুলিতে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, যেমন এদিকে দুর্গাপুর, ইলামবাজার, কাকসা, বারজোড়া, বেলাতর, সঙ্গে সঙ্গে সোনামুখী, গলসি, পাতরাসার, সঙ্গে এখানে বিষ্ণুপুর, জয়পুর, রতনপুর, তালডাঙ্গা, আমলাগোড়া, গোয়ালতর, শালবনী, কেশপুর এখানেও কিন্তু বৃষ্টি অনেকটা রয়েছে।
সঙ্গে সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকেও বৃষ্টি রয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, বাতাগাঁও, দাঁতন, ভগবানপুর, মহিষাদল, তারই সঙ্গে সঙ্গে জয়নগর, গোসাবা, ঝাড়খালি, বিষ্ণুপুর হয়ে এদিকেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আবার কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, শ্রীরামপুর, সিঙ্গুর, চন্দননগর, নাগরখাড়া, স্বরূপনগর, দাসঘরা, রানাঘাট সমেত চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে বাংলাদেশের দিকেও তো মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে। তো এখানে আরেকটু এগিয়ে গিয়ে মোটামুটি রাত্রেবেলার দিকে গেলে দেখুন এখানে পশ্চিম বর্ধমান দিকটাতে একটু বৃষ্টি বাড়তে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। যেমন জগৎবল্লভপুর, আরামবাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটির দিকটাতে, চন্দননগর দিকটাতে ভারী বৃষ্টি রয়েছে এবং একই সঙ্গে দুর্গাপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, কাকসা, ইলামবাজার, সঙ্গে উখড়া, রানীগঞ্জ, গঙ্গাজল ঘাটি, বোলপুর, আহমেদপুর, বোরবান, বেলডাঙ্গা, হরিহরপুর, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম হয়ে মালারপুর, তার সঙ্গে ডোমকল, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা এই দিকগুলিতে। এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাতে অনেকটা প্রভাব রয়েছে। আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং অসম এবং মেঘালয় নিয়েও কিন্তু অনেকটা প্রভাব রয়েছে। ওপার বাংলারও কিন্তু ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগং এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে 22 তারিখে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বালুরঘাট, গঙ্গারামপুর, মিনাপুর, করণদিঘি, রায়গঞ্জ এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকটাতে যেমন ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে অনেকটা প্রভাব রয়েছে। তার সঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কিষানগঞ্জ এদিকেও কিন্তু অনেকটা প্রভাব রয়েছে। এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট দিকটাতেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে একটু যদি এগিয়ে গেলে বিকেল 4টে থেকে কিন্তু কলকাতা, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, নিউ টাউন, পানিহাটি, বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, দাসঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে যেমন দুর্গাপুর, বারজোড়া, মালারপুর সমেত গঙ্গাজলঘাটি, তারই সঙ্গে সঙ্গে সোনামুখী, পত্রেশ্বর, গলসি এদিকেও অনেকটা প্রভাব রয়েছে। এদিকে ছাতনা হয়ে শালতোরা, কাশীপুর এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আবার পুরুলিয়া, হুড়া, খাতড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে বন্ধুয়ান, বীররা, সিন্দ্রি হয়ে এখানে ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা এদিকেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু কলকাতা এবং হুগলির দিকে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে 22 তারিখ নাগাদ। তো রাত্রেবেলার পরে গিয়ে যখন আমরা 23 তারিখে প্রবেশ করছি, তো 23 তারিখ দিন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ দুপুরবেলার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাড়বে একটুখানি কিছু কিছু জায়গায়। যেমন পূর্ব মেদিনীপুরের দিকটাতে বৃষ্টি বাড়তে পারে, যেমন এখানে রয়েছে বেলদা, খড়গপুর, কেশিয়ারি, দাঁতন, মেদিনীপুর, বালিচক, বালি এদিকগুলিতে। পাশাপাশি কলকাতা, চন্দননগর, হাওড়া হয়ে এখানে যেমন গঙ্গাধরপুর, শ্রীরামপুর, ডানকুনি, চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, তারই সঙ্গে সঙ্গে এখানে পান্ডুয়া, রানাঘাট, বনগাঁ, বাগুলা, মন্তেশ্বর, ভাতার, সোনামুখী, বিষ্ণুপুর, গোয়ালতর, চাকুলিয়া এদিকগুলোতে অনেকটা ঝড় বৃষ্টি রয়েছে। এদিকে মালদা দিকটাতে অনেকটা প্রভাব রয়েছে, ময়মনসিংহ, কালাই এদিকেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে গিয়ে 22 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, মালদা এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে এবং পাশাপাশি বিকেলবেলার পর থেকে 24 তারিখে কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ 24 পরগনা দিকটাতে, গোসাবা দিকটাতে ও সুন্দরবন দিকটাতে। এবং এদিকে কলকাতার পূর্বভাগে মাঝারি মানে বৃষ্টি চলবে। কলকাতা এখানে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর হয়ে ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া। পাশাপাশি এদিকে খড়গপুর, কেশিয়ারি, বেলদা, ময়না, তমলুক এবং দাঁতন, এগরা, মোহনপুর এদিকগুলিতেও কিন্তু অনেকটা প্রভাব দেখা যাচ্ছে। ঝাড়গ্রামে অনেকটা প্রভাব রয়েছে, তবে দুর্গাপুরের দিকে তেমন একটা প্রভাব তখন থাকবে না। পুরুলিয়া দিকে তো প্রভাব থাকবে, এবার নদিয়া, উত্তর 24 পরগনাতেও কিন্তু প্রভাব থাকবে। ওপার বাংলাতেও অনেকটা প্রভাব রয়েছে, যেমন কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এবং উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে উত্তরভাগে হালকা মাঝারি প্রভাব দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন এখানে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু অনেকটা প্রভাব রয়েছে। তো এখান থেকে আমরা আপনাদেরকে 24 তারিখ থেকে সরাসরি 25 তারিখে নিয়ে যাব, অর্থাৎ মঙ্গলবারে।
মঙ্গলবারে দুপুরবেলার পর থেকে কিন্তু ভারী বৃষ্টি আসবে বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, বিনপুর, শিলদা, চাকুলিয়া এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়তে পারে। পাশাপাশি এখানে কলকাতা, খড়দা, চন্দননগর, পানিহাটি, নাগরখাড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, শান্তিপুর, বনগাঁ, বর্ধমান, পান্ডুয়া, পুরুলিয়া এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়তে পারে। এদিকে খুলনা, বরিশাল, লোহাগাড়া, মাদারীপুর, যশোর এদিকগুলোতে অনেকটা আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবার 26 তারিখে যদি যাই তো 26 তারিখে একটু বৃষ্টি কমবে, 27 তারিখেও একটু প্রভাব বাড়বে, 28 তারিখে 26 তারিখে থেকে 28 তারিখে অনেকটা প্রভাব থাকছে, এবং শনিবার 29 তারিখে কিন্তু আপাতত কম বৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে এখনকার আপডেট, যা দেখালাম আপনাদেরকে, যে বৃষ্টিতে মোটামুটি কোনো দিন বৃষ্টি বেড়েছে, কোনো দিন বৃষ্টি কমেছে, তবে বেশিরভাগ দিনটাই বৃষ্টি বেড়েছে। আবারও আসবে বিকেলে নতুন আপডেটের সঙ্গে, যেখানে কিন্তু এইসব আবহাওয়ার আপডেটগুলো পরিবর্তনশীল। দেখা গেলো বিকেলের আপডেটে বৃষ্টি বেড়ে গেল, তো সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।